মৃত্যুর পর শিশু আত্মার সাথে কি হয়, অর্থাৎ কোনো শিশু যদি মারা যায় তাকে তো পুড়ানো হয় না, অর্থাৎ দাহ করা হয় না, তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়। তাহলে কি তারা মুক্তি পায় না? সেই আত্মার সাথে কি ঘটে? আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী প্রতিটি মৃত ব্যক্তির দেহকে দাহ করা হয়, অর্থাৎ জ্বালানো হয়। তবে কেন সেটি শিশুদের ক্ষেত্রে আলাদা, অর্থাৎ তাদের দাহ করার বদলে তাদের কেন মাটিতে পুঁতে দেওয়া হয়? আজকের মূল বিষয় হচ্ছে হিন্দু সনাতন ধর্মে এমন কেন করা হয় যে কোনো শিশু যদি মারা যায় তাকে পোড়ানোর বদলে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়। এটি কিসের জন্য? সবটাই কি অন্ধবিশ্বাস, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? জানবো আজকে সেই বিষয়ে। এটি কোনো প্রথা, নাকি এটা কোনো কাল্পনিক কিছু এমন জিনিস যার দ্বারা এই শিশুদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয় পুরানোর বদলে? তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আশা করি যাদের মনে এমন প্রশ্ন জাগে তারা সঠিক উত্তরটা এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অন্যান্য ধর্মে মৃত্যুর পর সেই মৃতদেহকে মাটিতে পুঁতে দেওয়া হলেও কিন্তু হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী মৃত্যুর পর সেই মৃতদেহকে দাহ কিংবা জ্বালানো হয়ে থাকে। তবে হিন্দু ধর্মে আবার মৃতদেহকে মাটিতে পোতাও হয়ে থাকে। এটি শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে আর সাধুদের ক্ষেত্রে হয়ে থাকে। তাদের মৃত্যুর পর না জ্বালিয়ে তাদের দেহকে মাটিতে পুঁতে দেওয়া হয়। সাধুদের মাটিতে পুঁতে দেওয়ার বা দফন করার পর উপরে সমাধি তৈরি করা হয়ে থাকে, কিন্তু বাচ্চাদের মাটিতে পোতার পর কোনো সমাধি তৈরি করা হয় না। গরুর পুরাণে শ্রীনারায়ণ গরুদেবকে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, আত্মা, কর্ম, পাপ, পুণ্য, রহস্য মৃত্যু কিংবা নানান ধর্মের পাপ কর্মের শাস্তির বিষয়ে বর্ণনা দিয়েছেন। আজ আমরা জানবো বাচ্চাদের মৃত্যুর পর মৃতদেহকে মাটিতে দফন করা হয় কেন। এর সাথে জানবো শিশুর আত্মার সাথে কি ঘটে। একদিন গরুদেব শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, মানুষের মৃত্যুর পর তার আত্মার সাথে কি ঘটে? এটা তো আপনি আমাকে ভালোভাবে বুঝিয়ে বলেছেন, কিন্তু কোনো নারীর গর্ভপাত হয়ে যাওয়া কিংবা জন্ম নেওয়ার 1 বছর কিংবা 2 বছর পর সেই শিশুর মৃত্যু হয়ে যাওয়া, এরম ধরনের ঘটনা কেন ঘটে? সেই শিশুর আত্মার সঙ্গে কি ঘটে কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীহরি পক্ষীরাজ গরুদেবকে বললেন, হে গরুদেব, এটা প্রকৃতির নিয়ম যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। মৃত্যু এমন একটা সত্য যাকে কেউ অস্বীকার করতে কিংবা খণ্ডাতে পারে না। মৃত্যু আসার সাথে সাথে মনুষ্যকে তার দেহ ত্যাগ করতে হয়, আর শরীর সাথে এই জগতের সকল প্রকার ভৌতিক বস্তুও ত্যাগ করতে হয়। অর্থাৎ মানুষের মৃত্যুর পর সে বড়ই হালকা হয়ে যায় আত্মারূপে, কিন্তু সে তার কর্ম অর্থাৎ পাপ এবং পুণ্য সঙ্গে নিয়ে যায়, যার কারণে সে পরের জন্মের রাস্তা তৈরি করতে পারে। আর হ্যাঁ, আত্মা তো অমর, যার কখনো মৃত্যু হয় না। সে কেবল তার কর্ম দ্বারা রূপ, জায়গা, সময়, স্থান, ধনসম্পত্তি সবকিছু পুনরায় ভোগ করার সুযোগ পেয়ে থাকে। মানুষ শরীর আমরা পরমাত্মার দ্বারা প্রাপ্ত করে থাকি, যা একদিন পঞ্চতত্ত্বে মিলীন হয়ে যাবে, কিন্তু সে বারবার জন্ম নেবে। কারণ মানুষের মৃত্যুর পর মানুষ দেহের ত্যাগ করলেও সে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে না। ভোগ বিলাসিতাকে বারবার আঁকড়ে আবার জন্ম নিতে চায়, অর্থাৎ আমার এই স্বপ্ন পূরণ হলো না, আমাকে আবারও জন্ম নিতে হবে, কিংবা এই কাজটা আমাকে করতে হবে, আরো অনেক কিছু করতে হবে, এরম নানান ধরনের ভাবনা নিয়ে সে কিন্তু পুনরায় জন্ম নিয়ে থাকে। কিন্তু যেদিন সে তার ভাবনা চিন্তা পরিবর্তন করবে এবং নিজেকে পরমাত্মার সন্তান মনে করে নিজেকে কেবল আত্মা মনে করবে আর ভগবানকে তার সব কিছু দ্বারা সমর্পণ করবে, সেদিন তার সকল কর্ম নিজে থেকেই পরিবর্তন
পরিবর্তন হতে থাকবে। তাকে আর এই জগতের কোনো যোনিতে জন্ম নিতে হবে না। সে সর্বদার জন্য বৈকুণ্ঠ ধামে শ্রী বিষ্ণুর পায়ে ঠাঁই পাবে। আর যদি এই মোহ মায়া ত্যাগ করতে না সক্ষম হয়, সে বারবার জন্ম নেবে নানান যোনিতে। আবার কারোর মোহ মায়া এতটাই পরিমাণে বেশি থাকে যে সে তার মৃত্যুর পর যমলোকে না গিয়ে এই পৃথিবীলোকেই থেকে যায়, অর্থাৎ প্রেতযোনি ধারণ করে ঘুরে বেড়ায়। আবার কারোর অকাল মৃত্যু হয়, সেও কিন্তু এই প্রেতযোনিতে চলে যায়। এবার বলি, সাধু সন্ন্যাসীদের মৃত্যুর পর তাদের দেহ কেন মাটিতে পুঁতে দেওয়া হয়, তাদের সমাধি তৈরি করা হয়। সাধু সন্ন্যাসীদের নিজেদের শরীর কিংবা এই জগতের কোনো বস্তুর ওপর মায়া থাকে না, অর্থাৎ তাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ কোনো কিছুই থাকে না। এগুলো তারা অনেক আগেই নিজেদের মধ্যে থেকে ত্যাগ করেছে এবং সেটি চিরতরের জন্য। তাই তাদেরকে মাটিতে চাপা দিয়ে দেওয়া হয়, কারণ এই কোনো কিছুই তাদের মধ্যে থাকে না, এবং তাদের সমাধিও দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদের সমাধি তৈরি করে দেওয়া হয়। এই সমাধির আশেপাশেই এই সাধু সন্ন্যাসীদের তপস্যা দ্বারা শক্তিশালী ঊর্জা প্রকাশিত হতে থাকে। তাই আমরা যখন কোনো মন্দির কিংবা কোনো সাধুদের যে মঠ হয় সেখানে যদি যাই এবং সেখানে সাধুদের সমাধির ওপর মাথা ঠেকাই, তাহলে কিন্তু একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারি। সাধু সন্তদের নিজের শরীরের কোনো মায়া থাকে না বলেই সেই শরীর ত্যাগ করে তারা সোজা পরম ধামে চলে যেতে সক্ষম হন। ঠিক তেমনি 2 বছরের কম মানুষের শরীরের আত্মা, যার কোনো মোহ মায়া অহংকার কাম ক্রোধ লোভ কিছুই থাকে না, ধীরে ধীরে যখন সেই শিশু বড় হয়, তার এই মোহ মায়া সকল কিছু কিন্তু সৃষ্টি হতে থাকে এবং তার সাথে যোগ হয়ে যায় কাম ক্রোধ লোভ অহংকার, এবং মৃত্যুর পর তার সেই শরীরে প্রবেশ করার ইচ্ছাও জেগে যায়, কারণ সে তো আর ছোট্ট থাকে না। এই জগতের মায়া, নিজের শরীরের প্রতি মায়া, তখন এই সকল কিছু তাকে ঘিরে ধরে। আর যদি কোনো মায়ের গর্ভতেই সেই শিশুর মৃত্যু হয়ে যায় কিংবা গর্ভপাত হয়, আবার 2 বছরের কম আয়ুতে যদি কোনো শিশু মারা যায়, তো সেই শিশুকে জ্বালানোর বদলে মাটিতে দফন করা কিংবা পুঁতে দেওয়া হয়, কারণ সে তো এই জগতের সাথে ঠিকভাবে পরিচিত হয়নি, সে জগৎকে দেখলই বা কোথায়। আর তার মধ্যে মোহ মায়া লোভ অহংকার কাম ক্রোধ কোনোটাই তো সৃষ্টি হয়নি। তাই সে আত্মা পবিত্র, তার মৃত্যুর পর সে তার শরীরে প্রবেশ করার ইচ্ছাটুকুও রাখে না, তাই সে মুক্ত। তবে সেই আত্মার জন্য মাতা পিতা দান যদি করে, তাহলে তার পুনর্জন্ম ঘটে, কারণ শিশুদের পিণ্ডদান করা যায় না, নাই তাদের শ্রাদ্ধ শান্তি করা যায়। তাই মাতা পিতা যদি নিজেদের সামর্থ্য মতো দান ধ্যান করে, তাহলে কিন্তু সে শিশুর পুনর্জন্ম ঘটে থাকে। তবে আমরা যদি আমাদের কর্ম ঠিক রাখি, অর্থাৎ আমরা কোনো কন্যা সন্তান হয়েছে বলে তাকে রাস্তায় ফেলে না দিয়ে, তাকে মেরে না দিয়ে যদি তাদেরকে মানুষ করি, কিংবা কোনো গর্ভবতী মহিলাকে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী সাহায্য করি, তার কষ্টের খেয়াল রাখি, তাহলে কিন্তু যতই যাই হোক আমাদের এই কষ্ট যন্ত্রণা ভোগ করতে লাগে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আমি জানি আমি যেটা বলতে পারবো সামনাসামনি সেটি হয়তো আপনাদের ভয়েসের মাধ্যমে দিতে হচ্ছে আমাকে, কারণ এখানে প্রচন্ড আওয়াজ। আমি বর্তমানে যেখানে থাকতাম এখন বর্তমানে সেখানে নেই, তো সেই জন্য আমার এই চারিদিকের পরিবেশ প্রচন্ড অশান্ত লাগে, তো ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, যাতে করে আপনাদের আমি কিছু জানাতেও পারি, অথচ আমাকে সবকিছু মেনটেনও করতে যাতে আমি পারি আর কি। তো চলুন এখানে বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।